সিলেট শহরে তো এখন আর কোনো ফুটপাত নেই, সব যেন বাজারঘাট হাট হয়ে গেছে। যে সিটি কর্পোরেশন এটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আইলে তাইলে একটা সুবিধা হবে। বিলের বিষয় আর কি, মূল বিষয়টা হলো জাম অনেক বেশি হয়ে যায়। রাস্তার সাইডে দোকান লাগাম, রাস্তার মধ্যে যাওয়া আসা খুব সমস্যা। আসসালামু আলাইকুম, টু ডব্লিউ নিউজের এই মুহূর্তে প্রতিবেদনে আমি মোহাম্মদ শাহিদুজ্জামান সুজন আছি আপনাদের সাথে। এবং আমরা সিলেটকে দ্বিতীয় লন্ডন বললেও কিন্তু আমরা রাস্তাঘাটে বের হলে রাস্তাঘাটে এই যে দেখেন যে ফুটপাত যেগুলো আছে, এই ফুটপাতগুলো দেখলে মনে হয় না যে আমরা বাংলাদেশের দ্বিতীয় লন্ডনে আছি। আমরা আজকে কিছু মানুষের রিয়াকশন এবং তাদের মতামত নেওয়ার চেষ্টা করব। আপনারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সবাই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। সিলেট শহরে তো এখন আর কোনো ফুটপাত নেই, সব যেন বাজারঘাট হাট হয়ে গেছে। দেখেন না, রাস্তার পুরো দুই পাশ ফুটপাত দখল করে নিয়ে আসেন। আমরা এখন যাত্রী সাধারণ হাঁটবে কীভাবে? তারা যেভাবে বসেছে এখন, আর এদিকে তো আর হাঁটার কোনো চলাফেরার কোনো জায়গা নেই, মানুষ হাঁটতে হয় এখন রাস্তার মধ্যখান দিয়ে। এই পুরো এই সিলেট শহর, বিশেষ করে 5 আগস্টের পর নগরটা পুরো অভিভাবকহীন হয়ে পড়েছে। মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। বিশেষ করে এই যে যারা ফুটপাত নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছেন, তাদের এই জায়গায় নানা রকমের অপরাধীরাও বসে থাকে। কিন্তু এখান থেকে অপরাধীরা সংঘবদ্ধ হয়ে তারা অপরাধ করে থাকে। অনেক সময় দেখা যায় মহিলারা যখন ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়, তারা এই ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। অনেক অপরাধী এমনটা ঘটনা ঘটেছে, আমরা এই শহরে দেখেছি। মাঝে মধ্যে আমরা সিটি কর্পোরেশন দেখি যে এবং ট্রাফিক বিভাগকে নিয়ে একটা আইওয়াস অভিযান দেয়, কিন্তু আসলে অভিযানের সুফলতা তো আমরা কিছু দেখি না। আমরা এই ভোগান্তি কবে শেষ হবে, আমরা চাই এই ভোগান্তিটা অতি দ্রুত শেষ হোক এই নগরী। মার্কেটে ফ্যামিলি নিয়ে আইলে সমস্যাটা হয় যে এই যে এরকম ফুটপাত যেগুলো আছে, এগুলা দেখা যায় যে গাড়ি এবং ফুটপাত মিলিয়া অসুবিধা হয় যারা মার্কেট করতে হয় সাধারণ জনগণ। তো আমার যে সিটি কর্পোরেশন এটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আইলে তাইলে একটা সুবিধা হবে। বিভিন্ন পয়েন্টে যে সিএনজি রিক্সা এরকম মানে লাগাতার থাকে, যার কারণে জাম লাগে। তো ওইটা একটা সমাধান করা উচিত। প্রত্যেকটা পয়েন্টে এরকম সিএনজি স্ট্যান্ড থাকে। এই সিএনজি স্ট্যান্ড কিংবা ফুটপাত এগুলো নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আইলে তখন জাম মুক্ত শহর আমরা পাইব আশা করি। কর্পোরেশন চাইতেছি যে আমরা এখানে জায়গা নিয়ে সিটি কর্পোরেশন দিয়ে আমরা সুন্দর করে ব্যবসা করতে পারি, এরকম তো আমরা তৌফিক নাই যে আমরা দোকান ব্যবসা করবো। তো জিন্দাবাজার অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, এখানে অনেক শপিং মল আছে, এখানে অনেক মা বোন অনেকে শপিং করতে আসে এবং বিভিন্ন ইম্পর্টেন্ট অফিস আছে, ট্রাভেল এজেন্সি, অ্যাসোসিয়েট, তারপর বিভিন্ন কনসালটেন্সি সেন্টার, তারপর কোচিং সেন্টার, অনেক কিছু এখানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে। তো এখানে আমার মা বোন অনেকে আসে বিভিন্ন ফুটপাতের জন্য। আসলে অনেক সময় রাস্তা জ্যাম হয়ে যায়, তখন আমার দেখা গেছে আমি কোচিংয়ে ঢুকবো, আমি 1 ঘন্টা আগে আমি ঢুকতে পারতেছি না, অনেক সময় আটকে যায় গাড়ি। এগুলো বিষয় আর কি, মূল বিষয়টা হলো জাম অনেক বেশি হয়ে যায়, এটাই, আর কোনো সমস্যা দেখতেছি না আর কি। রাস্তাঘাটে চারদিকে দোকানপাট, রাস্তার সাইডে দোকান লাগাম, রাস্তার মধ্যে যাওয়া আসা খুব সমস্যা। হ্যাঁ, 2-3 গাড়ি একবারে গেলে জাম লাগা যায়, সেখানে পার হওয়া যায় না। এরকম অবস্থায় গাড়ি ঘোড়া চলায় না, খুব সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম। সিলেটবাসী আমরা সব ভোগান্ত, ও যে ফুটপাত দইও রাস্তার দইও সাইডে দিয়ে আলহামরার সাইডে সারা বন্দর তো একবারে 4টা পর্যন্ত সারা ফুটপাতের বেন দোকান দিয়ে তারা আমরা আটার কোনো সিস্টেম লাগে, আটা যায় না, গাড়ি দেয়, এক তো গাড়িও পারাপার হওয়া যায় না, গাড়ি যায় না, রাস্তাও নাই, বন্ধ করে দিচ্ছে তারা ফুটপাত। এমনভাবে ফুটপাত দিছে, এরারে উদ্ঘাট না করলে সিলেটবাসী আমরা মানে কোনো আরামও নাই। এখন একমাত্র আরাম খেয়ে দিত, এখন তো মাথার মতো কেউ নাই, কেন যে কথা হইবে, কথা হওয়ার মতো কেউ নাই, সরকার নাই, ওদের সরকার। এখন একমাত্র যদি কেউ মুখ খুলিয়া থাকায় আল্লাহ আল্লাহ করতে, আল্লাহ কিচ্ছু করার নাই। এই যে অবস্থা হয়েছে, চলার মতো কোনো সিস্টেম নাই।